আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বলছিস? সত্যি? ঠিক আছে, রাখ। আপনার গালে সিঁদুর লেগে আছে তাই বলছে। আমি সিনেমাতে দেখেছি এইরকমই হয়। গাঁটটা মেরে না তোমার চাঁদি ফাটিয়ে দিতে হয়। ইডিয়েট, মাথায় কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, কোথায় কখন কি বলতে হয় কোনো তুমি প্লিজ আমার বোনটাকে ছেড়ে দাও প্লিজ। আমি জানতাম তোদের কষ্টটা একমাত্র আদিত্যই বুঝতে পারবে। ওরা তো তোদের দেখে শিখবে নাকি? ও অমনি তলদা শুরু করে দিলে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে। ভাই ফুলকি, তোমরা ফ্রেশ হয়ে ডাইনিং হলে এসো, কেমন? কখন থেকে ডাকছি তোমাদের। আমি তো আর বড়মাকে বলতে পারছি না। আজকে কোনোভাবেই তোমাদের ডিস্টার্ব করা যাবে না। তাই না? শুরু করে দিলে তো, এরপর তো সবকটা তীর এদিকেই আসবে। যাই, আমি না গেলাম। হ্যাঁ, আমি গেলাম। আদি, আমি আসছি, দাঁড়াও। মজা পেয়েছি। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, বুঝলি? তোরা আয়। হ্যাঁ, আমরা যাচ্ছি, তোরা আয় ফ্রেশ হয়ে। এই যে স্যার, আপনার গালে যে সিঁদুর লেগে আছে আপনি আগে দেখেননি? সব দোষ আমার একার না? নিজেকে দেখো একবার। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি স্যার, সিঁদুরটা খালি ঘেটে গেছে, আর তো কিছু হয়নি। স্টুপিড, কি আমি সাধে বলি তোমাকে? এটা কখন হলো? কি করলি রে ফুলকি দাস, তুই তো বড় হয়ে গেলি। এবার ভোটে জিতলো কে? এবার ভোটে জিতলো কে? মন্ত্রিসভা করবে কে? সুনন্দাদি, এই জয়ের জন্য আপনি কাদের কৃতিত্ব দেবেন? এই যে আমার চারপাশে যারা আছে এদেরকে, এরাই তো আমার শক্তি। আর আপনাদের বলছি, জনগণদের, যারা ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন। আপনাদের বঙ্গীয় প্রগতিশীল পার্টি কখনোই নিরাশ করবে না। আর এই যে ফুলকির মতন মেয়েরা যেখানে পার্টির শিরদাঁড়া হয়ে দাঁড়ায়, সেখানে ন্যায় থাকে। ফুলকি, তুমি কিছু বলো। আমরা তো সুনন্দাদির সেনা, সুনন্দাদি যা বলবে আমরা তাই করব। আমরা কখনো আপনাদের নিরাশ করব না, এইটুকুই বলার আছে। এবার ভোটে জিতলো কে? সুনন্দা সভাপতি আবার কে? মন্ত্রিসভা করবে কে? বঙ্গীয় প্রগতি পার্টি আবার কে? ভেবো না ভুলেও সে ঘাবড়ে যাবে ভয় পেয়ে। আরে না না না, একা লড়তে জানে মেয়ে, আছে তার সাহস আর বাঁধন ছেঁড়া মন। বঙ্গীয় প্রগতিশীল পার্টির প্রার্থী ফুলকি দাস ২৫০০ ভোটে জিতে গেছে। ভেবো না ভুলেও সে ভালোবাসা জানে না। কতটা এগিয়ে গেছে মেয়েটা, সত্যি। আছে তার স্বপ্ন আর স্বপ্নে ঘেরা দেশ। হ্যালো? হ্যাঁ, কি বলছিস? সত্যি? ঠিক আছে, রাখ। স্যার, কোনো কথা নয় ফুলকি,
সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। মানে আমাদের এক্ষুনি নবাবগঞ্জ যেতে হবে। আপনি কি বলছেন? কি হয়েছে বলুন সেটা। ফুলকি বলছি না, এখন তো কথা বলার সময় নেই, এসো তাড়াতাড়ি। স্যার আপনি যে বললেন সিরিয়াস কিছু হয়েছে, তাহলে এভাবে চোখ বন্ধ করে আনছেন কেন? ফুলকি, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আমাকে কেউ স্পষ্ট করে বলবে, মানে আমি ধরতে পারছি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। আরে ফুলকি, তুই নাকি বড় নেত্রী হয়েছিস, এটা বুঝতে পারলি না? শোন, আমি এত বছর ধরে জেঠু দাদু হবার জন্য অপেক্ষা করছিলাম, বুঝলি? আরে ফুলকি, আসলে এই সৃষ্টির বুকে ঘটে গেছে এক গুরুতর ঘটনা। একটা পুচকি মেয়ের ভেতরে আর একটা পুচকি এসে গেছে। ফুলকি, রাজমহলের উত্তরাধিকারী আসতে চলেছে। এখন কিন্তু তোমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, বুঝেছো? জানো মা, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। স্যার বললো নবাবগঞ্জের বাড়িতে এক্ষুনি যেতে হবে, সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমি ভাবছি কি হয়েছে। কি ফুলকি, আমরা সবাই মিলে কেমন চমকে দিলাম বলো। স্যারও তোমাদের দলে নাম লিখিয়েছে বুঝি? আরে গাধাটা তো এখন বাবা হতে চলেছে, সব ভুলে গেছে, ব্যক্তিত্বটাই পাল্টে গেছে। দাদা, আপনার মনে আছে যখন লাবু আমাদের পরিবারে প্রথমবার আসছে, আপনিও তো তখন বড় নেতা, তখন আপনি সবার সামনে রাস্তায় কিরকম ভাবে নেচেছেন? না না না, মোটেও না। দাদা বলবেন না, ডাক্তার ঠাকুরপো কিন্তু সাক্ষী আছেন। শুধু আমাকেই আওয়াজ দেওয়া। শোন শোন শোন, সেসব কবেকার কথা। শোন 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 শোন, ফুলকিকে আগলে রাখার দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ,